শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতে জানাবো শিরোনাম। জরাজীর্ণ সিলেট স্টেডিয়াম দ্রুত সংস্কারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। ৩০ এপ্রিল এই মাঠেই নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কন্ডিশনিং ক্যাম্পে টেস্ট ক্রিকেটার ও পেসারদের নিয়ে বাড়তি সতর্কতা। ফিটনেস ঠিক রেখেই ফিরবেন সাকিব, আস্থা কোচ ইফতেখার ইফতি। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দ্রুত সংস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার প্রথমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যান প্রতিমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর যান জেলা স্টেডিয়াম পরিদর্শনে, যেখানে ৩০ এপ্রিল নতুন করে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে স্টেডিয়াম দেখে হতাশা জানান আমিনুল হক। মাঠে এবং গ্যালারির নাজুক অবস্থা সমাধানে দ্রুত সংস্কারের পাশাপাশি দোকান বরাদ্দে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের সেই ১২ থেকে ১৪ বছরের যে শিশু কিশোররা রয়েছে, তাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই নতুন করে স্পোর্টস আগামী ৩০ এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের ৬৪টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব। বিসিবির বৈধতা নিয়ে গঠিত জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির কাছে নিজের মতামত জানিয়ে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সশরীরে আলোচনার কথা থাকলেও সেটা করেননি তিনি। একটি চিঠিতে জানিয়ে দিয়েছেন নিজের মতামত। ৫ সদস্যের কমিটির কাছে সশরীরে নিজেদের কথা জানিয়ে গেছেন সহসভাপতি ফারুক আহমেদ সহ বেশ কজন পরিচালক। ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। ৫ এপ্রিলের পর জানা যাবে বিসিবির ভবিষ্যৎ। কমিটির চেয়ারম্যান AKM আসাদুজ্জামান জানান, কেউ আসুক আর না আসুক, নিয়ম মেনে তদন্তের পর রিপোর্ট যথাসময়ে জমা দেওয়া হবে। আমরা প্রসেসের মধ্যে আছি, আপনারা জানেন আমাদের 15টা ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। এসছে আর টাইম এক্সটেনশনের ব্যাপারে যেটা বলা, না টাইম এক্সটেন্ড না তো, টাইম কেন, টাইম মধ্যেই তো আমরা আছি। ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট কোচ ইফতেখার ইফতি। পেসার ও টেস্ট ক্রিকেটাররা বেশি উপকৃত হবে বলে জানান তিনি। আর সাকিব প্রসঙ্গে বলেছেন, তিনি যখন ফিরবেন ফিট হয়েই ফিরবেন। নাজমুল শান্তর এই মাস্কটা আলোচিত হয়েছে অনেক। কি এমন বিশেষ কিছু আছে যে এটা মুখে দিয়ে অনবরত হেঁটে চলেছেন টেস্ট অধিনায়ক? অনুশীলনের সময় ব্যবহারের উপকারিতাই বা কি? শান্ত পেতে শুরু করেছেন ফল। আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। মানে আমি রানিং করাইলাম না, কিন্তু স্পোর্টস মাস্কটা ব্যবহার করে আমরা রানিংয়ের পরে ওইটুক কন্ডিশন করাই ফেলাম। টানা ম্যাচের মধ্যে থাকায় এমন ট্রেনিংয়ের সুযোগ পান না ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে ব্যর্থ বিসিবি লম্বা অনুশীলনের ব্যবস্থা করেছে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ক্রিকেটারদের শরীর থেকে মেদ কমানো। যে একটা প্লেয়ারদেরকে ফিটনেস একটা লেভেল পর্যন্ত নিয়ে আসতে কিছু কিছু ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। যেমন আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেটার ও পেসারদের নিয়ে বাড়তি সতর্ক কোচিং স্টাফ। একটা ফাস্ট বোলারকে আপনি কন্টিনিউ খেলাতে সে একসময় ইনজুরিতে পড়বে। আর ইনজুরি পরে 5 মাস বাইরে থাকার থেকে আমার মনে হয় এইটা ভালো যে সে যখন ইনজুরিতে পড়বে তার ঠিক আগ মুহূর্তে তাকে আইনে রিহ্যাবে আবার রেডি করে নিয়ে আমরা টিমের জন্য দেব। সাকিবের ফেরার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগে ফিটনেস নিয়েও ভাবছে না বিসিবি। ইফতির বিশ্বাস, সাকিব ফিরবেন ফিট হয়েই। সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনও সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। 4 এপ্রিল শুরু হওয়ার কথা স্কিল ক্যাম্প। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিগ ব্যাশে অভিষেক মৌসুম রাঙিয়ে তার স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। হোভার্ট হারিকেন্সের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন টাইগার লেগ স্পিনার। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন 4 ক্রিকেটার। অধিনায়ক নাথান এলিস, ক্রিস জর্ডান ও নিখিল চৌধুরীকে হারিয়ে সেরা হয়েছেন রিশাদ। ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড নাইটে বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুমের সেরাদের নাম ঘোষণা করা হয়। এবার বিগ ব্যাশে হোভার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিশাদ। 8-এর নিচে ইকোনমিতে 11 ম্যাচে নেন 15 উইকেট। ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।